কাশ্মীর ফের সংবাদের শিরোনামে। এবার শুধু সীমান্তে অনুপ্রবেশ নয়, উপত্যকায় লেগেছে নিরীহ পর্যটকদের রক্তের দাগ। প্রশ্ন উঠেছে, উপত্যকায় বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণের পেছনে আদেও কি কোনো সুগভীর ক্ষোভ কাজ করছে? সেই ক্ষোভের কেন্দ্রে কি রয়েছে বিতর্কিত ওয়াকফ বোর্ড ইস্যু? ঘটনার মিল খুঁজলে দেখা যায়, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে সদ্য ঘটে যাওয়া হামলায় প্রাণ হারিয়েছেন নিরীহ পর্যটকরা, যাদের অধিকাংশই হিন্দু। ঠিক পরের দিনই বারামুল্লায় সীমান্ত পেরিয়ে ঢোকা 2 জঙ্গিকে খতম করে সেনা। কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদ নতুন কোনো ঘটনা নয়, কিন্তু যেভাবে লক্ষ্য করে হিন্দু সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে তা নতুন করে দেশের নজর কেড়েছে। বারামুল্লা বা পহেলগাঁও, 2 ক্ষেত্রেই সাধারণ নিরীহ হিন্দু নাগরিকদের টার্গেট করে সংগঠিত হয়েছে মারণ আক্রমণ। হঠাৎই কেন হিন্দুদের লক্ষ্য করে আক্রমণের হার বেড়ে গেছে? শুধু কাকতালীয় বললে কি পুরো সত্যতা ধরা যাবে? জানা যাচ্ছে, হামলাকারীরা প্রথমে পুলিশ পরিচয়ে পর্যটকদের কাছ থেকে নাম জানতে চায় এবং পরে হিন্দুদের ধর্মীয় পরিচয় যাচাই করে তাদের হত্যা করে। এমনকি তারা কোরআনের কালমা পাঠ করতে বলে অজ্ঞাতদেরও হত্যা করে। এরই মধ্যে এক হামলাকারী এক মহিলা পর্যটককে রক্তচক্ষু দেখিয়ে বলে, তুমি বেঁচে থাকবে, যাতে মোদিকে জানাতে পারো কি হয়েছে। এই আক্রমণে আসলে কাদের লাভ হচ্ছে? দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা লস্করের মতো সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে কাশ্মীরকে অস্থির করে তুলতে। হিন্দুদের টার্গেট করে হামলার সেই একই পুরনো কৌশলের আধুনিক রূপ মাত্র। সমাজে আতঙ্ক ছড়ানো, পর্যটনকে ধাক্কা দেয়া এবং হিন্দু মুসলিম বিভাজনকে উস্কে দেয়াই এর মূল লক্ষ্য। নতুন করে ওয়াকফ বিতর্কিত সেই আগুনেই ঘি ঢালছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।